আজকে আমাদের পড়ার বিষয় হলো উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদ হরমোন জানার আগে আমাদেরকে জানতে হবে যে হরমোন জিনিসটা কী। তো হরমোন হলো যে রাসায়নিক পদার্থ অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে উৎপত্তি স্থলে দূরে গিয়ে কাজ করে এবং কাজের শেষে নষ্ট হয়ে যায় তাকে হরমোন বলে। তো এর মানে কি? হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ, এটা তো সহজেই বোঝা গেল। কিন্তু এই যে অনাল গ্রন্থি মানে যে গ্রন্থির কোনো নালী থাকে না, অর্থাৎ হরমোন অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং উৎপত্তি স্থলে দূরে গিয়ে কাজ করে। মনে করছি হরমোনটা, এটা এই পেনের ক্যাপটা হলো হরমোন, যেটা এখানে উৎপন্ন হলো, কিন্তু কাজ করবে কোথায়? এখান থেকে গিয়ে দূরে অন্য কোনো অঙ্গে কাজ করবে এবং কাজের শেষে কি হবে? কাজের শেষে নষ্ট হয়ে পড়বে, অর্থাৎ কাজ হয়ে গেল এর করা, এবার এই হরমোনটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা টোটালি বাদ চলে যাবে। এরপরে কি? হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। তো কেন বলা হয় দেখি? কারণ হরমোন এমন একটি রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় অর্থাৎ যোগাযোগ স্থাপনে সাহায্য করে, যার কারণে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। অর্থাৎ আমাদের মাথা এবং হাত বা পায়ের মধ্যে একটা তো যোগাযোগ আছে, সেই রকমই উদ্ভিদের কাণ্ড, পাতা, ডাল সব কিছুর মধ্যে একটা সমন্বয় আছে, অর্থাৎ একটা যোগাযোগ আছে। তো এই যোগাযোগে সাহায্য করে কে? হরমোন। তাই হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। আর একবার দেখে নিই, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক কেন বলা হয়। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কারণ হরমোন একটি এমন রাসায়নিক পদার্থ যা জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় অর্থাৎ যোগাযোগ স্থাপনে সাহায্য করে। এরপরে চলে আসি হরমোনের আবিষ্কার। হরমোন আবিষ্কার করেছিলেন বেলিস এবং স্টার্লিং। বেলিস এবং স্টার্লিং নামে দুজন ইংরেজ বিজ্ঞানী, 1902 সালে। বেলিস এবং স্টার্লিং যে হরমোনটি আবিষ্কার করেছিলেন তার নাম হলো সিক্রেটিন, অর্থাৎ প্রথম আবিষ্কৃত হরমোন হলো সিক্রেটিন। এরপরে সিক্রেটিনটা যেহেতু মানুষের মধ্যে দেখা, অর্থাৎ প্রাণী হরমোন একটা, তো প্রথম উদ্ভিদ হরমোন কি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন, যেটি আবিষ্কার করেন বিজ্ঞানী ভেন্ট। এরপরে আমরা চলে আসি উদ্ভিদ হরমোনে। উদ্ভিদ হরমোনের উৎপত্তি স্থল কোথায়, অর্থাৎ কোথায় কোথায় উদ্ভিদের হরমোন উৎপন্ন হয়। মানুষের দেহে যেমন অনাল গ্রন্থি আছে, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি আছে, কিন্তু উদ্ভিদের মধ্যে তো আর এরকম কোনো গ্রন্থি নেই। তো তাদের ক্ষেত্রে হরমোন উৎপন্ন হয় কাণ্ড এবং মূলের অগ্রস্থ ভাজক কলায়, অর্থাৎ যে ভাজক কলা রয়েছে উদ্ভিদ দেহের, যে অংশটা বড় হয় উদ্ভিদের, এটা যদি গাছ হয়, উদ্ভিদের এই যে গাছের মাথার এই অংশ থেকে বাড়তে থাকে, অর্থাৎ এই অংশে কি আছে? অগ্রস্থ ভাজক কলা। তো এই অগ্রস্থ ভাজক কলায় কি থাকে? অক্সিন হরমোন এবং অন্যান্য বেশ কিছু হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন উপস্থিত থাকে। এছাড়া বীজপত্র, ভ্রূণমুকুল, শস্য, ফল এগুলোতেও উদ্ভিদ হরমোন পাওয়া যায়। এরপরে আসি উদ্ভিদ হরমোনের প্রকার। উদ্ভিদ হরমোন প্রধানত 3 রকমের হয়। একটা হয় প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, কৃত্রিম উদ্ভিদ হরমোন এবং কল্পিত উদ্ভিদ হরমোন। যেখানে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন হলো সেই সমস্ত উদ্ভিদ হরমোন যেগুলি উদ্ভিদের দেহে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়, অর্থাৎ উদ্ভিদের দেহে বাইরে থেকে মানে প্রয়োগ করতে হয় না, যেগুলো উদ্ভিদ নিজে থেকেই নিজের শরীরেই তৈরি করে। তো এই রকম প্রাকৃতিক হরমোন কী কী রয়েছে? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন এবং বেশ কিছু আরও রয়েছে। এরপরে চলে আসি কৃত্রিম হরমোনে। কৃত্রিম কথা দিয়েই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে হরমোনকে তৈরি করা হবে বা প্রাকৃতিক উপায়ে না
পাওয়া গিয়ে এই হরমোনকে বাইরে থেকে উদ্ভিদের দেহে প্রবেশ করাতে হবে। তো কি দেখে নিই, যে রাসায়নিক পদার্থ প্রাকৃতিক হরমোনের মতো বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে তাকে কৃত্রিম হরমোন বলে। অর্থাৎ প্রাকৃতিক হরমোনে যে যে কাজগুলো করে, যেমন বৃদ্ধিতে সাহায্য করে, ফুল ফল এগুলো পরিস্ফুটনে সাহায্য করে, সেই রকমই যে রাসায়নিক পদার্থ এই হরমোনের মতো কাজ করে তাদেরকেই কি বলে, কৃত্রিম হরমোন বলে। যেমন NAA অর্থাৎ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আছে 2,4-D। 2,4-ডির পুরো কথাটা পরবর্তীতে আমরা পড়ে নেব। কি, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এরপরে চলে আসি কল্পিত হরমোন। কল্পিত হরমোন কি? কল্পিত হরমোন হলো যে হরমোনের উপস্থিতি অনুমান করা যায় কেবল, অর্থাৎ এর মানে অ্যাকচুয়াল কি গঠন এই হরমোনের, এই হরমোন কিভাবে কাজ করে সেই সমস্ত আমাদের এখনও জানা নেই। বিজ্ঞানী এখনও পর্যন্ত এই সমস্ত জিনিসটা আবিষ্কার করতে সক্ষম হয়নি। অর্থাৎ অনুমান করা যায় যে এখানে কিছু হরমোন আছে, কিন্তু এই হরমোনটা কিভাবে কাজ করছে সেটা আমাদের জানা নেই। তাহলে যদি সংজ্ঞা আসে যে কল্পিত হরমোন কাকে বলে, তাহলে কি বলবো, যে হরমোনের উপস্থিতি কেবল অনুমান করা যায় তাকে কল্পিত হরমোন বলে। ঠিক আছে, এখানে বলে দিই প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, কল্পিত হরমোন যে কোনো রকমের হরমোনের সাথে যদি সংজ্ঞা আসে তার ক্ষেত্রে উদাহরণ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ না দিলে নাম্বার কিন্তু কমে যাবে। তো কল্পিত হরমোনের সংজ্ঞা লেখার পরে আমরা কী লিখব, উদাহরণ হিসেবে ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন। ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন। তোমাদের এরকমও আসতে পারে যে ফ্লোরিজেন কোন ধরনের হরমোন, তাই বলে প্রাকৃতিক, কৃত্রিম, কল্পিত এগুলো হয়তো অপশান দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, কল্পিত হরমোন। এবার চলে আসি উদ্ভিদ হরমোনের আরও একটি ভাগ নিয়ে, যে সেই সমস্ত হরমোন কিভাবে কাজ করে, অর্থাৎ বৃদ্ধিতে সাহায্য করছে উদ্ভিদের নাকি বৃদ্ধিতে বাধা দিচ্ছে তার উপর ভিত্তি করে। তো তাহলে বৃদ্ধিতে সাহায্য করছে না বাধা দিচ্ছে, সেই রকম দুই রকম হরমোন পাবো আমরা। একটা বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন এবং একটা বৃদ্ধিতে বাধা দানকারী হরমোন। তো কারা কারা সাহায্য করছে, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন। অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন এরা কি করছে, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে। এবং কিছু কিছু হরমোন উদ্ভিদের দেহেই থাকে যারা বাধা সৃষ্টি করে। কি কি, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, এগুলি। ঠিক আছে, এদের অন্য অন্য কাজ আছে উদ্ভিদ দেহে, কিন্তু এরা বৃদ্ধিতে কি করে, বাধা দান করে। এরপরে চলে আসি, প্রথমত বৃদ্ধিতে সাহায্যকারী যে হরমোনটি পড়লাম অক্সিন। এই প্রত্যেকটা, এই যে 5টা হরমোনের নাম পেলাম, এই 5টা হরমোনই আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে আলাদা আলাদাভাবে। প্রথমে আছে অক্সিন হরমোন। তো অক্সিন হরমোনটা কি, এটি উদ্ভিদ দেহের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অর্থাৎ অক্সিন হরমোনটাই কী হলো, উদ্ভিদ দেহের বৃদ্ধিতে সাহায্যকারী প্রধান। এটিকে হেটারো অক্সিনও বলা হয়, অর্থাৎ অক্সিন না বলে হেটারো অক্সিনও যদি পরীক্ষায় বলে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অক্সিনেরই আরেকটা নাম হলো হেটারো অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম, অর্থাৎ কেমিস্ট্রিতে আমরা অক্সিনকে কী নামে জানি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ IAA। ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন হরমোন আবিষ্কার করেন কে, বিজ্ঞানী ভেন্ট। এর আগেই আমরা পড়লাম, এটি আবিষ্কৃত প্রথম উদ্ভিদ হরমোন। এরপরে উৎপত্তি স্থান, অর্থাৎ অক্সিন হরমোন কোথায় কোথায় উৎপন্ন হয়। অক্সিন হরমোন উৎপন্ন হয় অগ্রস্থ ভাজক কলায়, কচি পাতা এবং ভ্রূণমুকুল আবরণীতে। এরপরে যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো অক্সিন হরমোনের কাজ। অক্সিন হরমোনের কাজ কি, অক্সিন হরমোনের কাজ বেশ অনেকগুলি রয়েছে, তার মধ্যে আমাদেরকে পরীক্ষার জন্য 3টে 4টে
বা 5টা, এরকম আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আমাদের প্রশ্ন 3 মার্কের বেশি খুব কম সময়ই থাকে, তো সেক্ষেত্রে আমরা 3টে করে পয়েন্ট মনে রাখবো। প্রথমে মনে রাখবো বৃদ্ধি নিয়ন্ত্রণ। আমাদেরকে কিন্তু মেন অর্থাৎ প্রধান পয়েন্টগুলো মনে রাখতে হবে। তো অক্সিনের কাজ কি? বৃদ্ধি নিয়ন্ত্রণ। কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে এবং অগ্রস্ত প্রকটতা ঘটায়। অর্থাৎ অক্সিন হরমোন কী করছে? কোষ বিভাজন ঘটাচ্ছে। কোষ যদি বিভাজিত হয়, কোষের সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে কি হবে? বৃদ্ধি অটোমেটিক হবে। যেমন যদি বলি একটা পিলার ইট দিয়ে মনে করো পিলার তৈরি করা হচ্ছে, তো সেক্ষেত্রে ইটের সংখ্যা যত বেশি হবে, পিলার কি হবে? তত বড় হবে। সেরকমই কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে কে? অক্সিন হরমোন। এবং অগ্রস্ত প্রকটতা ঘটায়। অগ্রস্ত প্রকটতা ঘটায় মানে কি? এটা যদি উদ্ভিদের ওপরের অংশ হয়, মানে ডগা যেটাকে আমরা বলি অগ্রস্ত অংশ, তো এই অগ্রস্ত অংশ কি হবে? বাড়তে থাকবে। এরপরে কি আছে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ। তাহলে অক্সিন হরমোন কি করছে? ট্রপিক চলনকেও নিয়ন্ত্রণ করছে। অক্সিন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এটা তো আমরা পেলাম। এবার কিভাবে নিয়ন্ত্রণ করছে? আমাদের যদি শুধু অক্সিনের কাজ বলে, শুধু আমাদের এই লাইনটা লিখে দিয়ে পরের পয়েন্টে চলে গেলেই হবে। কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় যে অক্সিন ট্রপিক চলনকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এই পুরোটা লিখতে হবে। কি লিখতে হবে? যে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকে বেশি জমতে থাকে, ফলে সেই অংশের বেশি বৃদ্ধি হয় এবং উদ্ভিদ অঙ্গ বেঁকে যায়। অর্থাৎ মনে করছি এটা একটা গাছ আছে, এই গাছের এইদিকে সূর্য আছে, সূর্য এখানে আলো পড়ছে, কিন্তু অক্সিন হরমোন কোন দিকে জমবে? তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে অক্সিন হরমোন বেশি জমবে। এবার এই দিকের অংশ যদি বেশি বৃদ্ধি হয়, তাহলে কি হবে? গাছটা এই দিকে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে। তাহলে যদি প্রশ্ন আসে যে অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে কি হবে? অক্সিন আলোর উৎসের দিকে অক্সিন হরমোন আলোর উৎসের বিপরীত দিকে বেশি জমতে থাকে, ফলে সেই অংশের বৃদ্ধি বেশি হয় এবং উদ্ভিদ অঙ্গ বেঁকে যায়। ঠিক আছে, এরপরে চলে আসি আরেকটি কাজ, যেটা হলো অকাল মোচন রোধ। অকাল মোচন মানে ঝরে পড়া। তো অকালে যেন কোনো উদ্ভিদ অঙ্গ ঝরে না পড়ে, সেদিকেও নজর রাখে কে? অক্সিন হরমোন। তো কি? অক্সিন উদ্ভিদের অপরিণত পাতা, ফল, ফুল ইত্যাদির অকাল মোচন রোধ করতে সাহায্য করে। অক্সিন হরমোন থেকে আরও একটি প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট, সেটি হলো অক্সিন হরমোনের কৃষিকার্যে ব্যবহার। দেখে নিই। অর্থাৎ কৃষিকাজে মানুষ কিভাবে অক্সিন হরমোনকে ব্যবহার করতে পারে। প্রথমত পার্থেনোকার্পিতে অক্সিন হরমোনকে ব্যবহার করে। পার্থেনোকার্পিটা কি? পার্থেনোকার্পিটা হলো অক্সিন এবং আরেকটা হরমোন জিব্বেরেলিন, এই দুটো হরমোনকে প্রয়োগ করে বীজহীন ফল উৎপন্ন করে। আমরা পেয়ারা খেতে গেলে বা তরমুজ খেতে গেলে কি বীজ থাকে অনেক, যেগুলো বিরক্তিকর অনেক সময়। তো সেই বীজহীন ওই বীজগুলি বাদে এখন ফল উৎপন্ন করা হচ্ছে, বাজারে পাওয়াও যাচ্ছে। সে কোন পদ্ধতিতে উৎপন্ন করা হচ্ছে? পার্থেনোকার্পি পদ্ধতিতে। তো তো এই পার্থেনোকার্পিতে সাহায্য করে অক্সিন হরমোন। অক্সিন প্রয়োগ করে পার্থেনোকার্পি অর্থাৎ বীজহীন ফল উৎপন্ন করা হয়। এরপরে আছে কলম তৈরি। কলম তৈরি তো আমরা অনেকেই জানি, অনেকে হয়তো তৈরিও করেছি। তো কলম তৈরি অক্সিনের সাহায্যে বিভিন্ন ফুল ও ফলের গাছে শাখা কলম করা হয়। কলম মানে কি? এটা একটা অন্য গাছের অংশ আর এটা একটা গাছ, এই গাছের সাথে এই গাছের অংশটা জুড়ে দেওয়া। মনে করছি এটা লাল গোলাপের গাছ, কিন্তু আমি যে অংশটা লাগাচ্ছি এর সাথে, সেটা হলো সাদা গোলাপের ডাল। তো এই তাহলে কি হলো? এবার একটা গাছ হয়ে গেল, একটা গাছে এবার কি হবে? লাল গোলাপ ফুটবে এবং সাদা গোলাপ ফুটবে, বা আমি যদি হলুদ লাগাই হলুদ ফুটবে, বা আমি যদি গোলাপি দিই তাহলে গোলাপি গোলাপ ফুটবে। তো শাখা কলম অর্থাৎ কলম তৈরিতে সাহায্য করে কে? অক্সিন হরমোন। এরপরে আছে আগাছা দমন। আগাছা মানে কি? যেগুলো
কৃষিকাজে আমরা কেটে ফেলি, অর্থাৎ যে সমস্ত গাছ কৃষিকাজের ক্ষেত্রে ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, সেগুলোকে আগাছা বলে। তো এই আগাছা দমনেও সাহায্য করে কে? অক্সিন হরমোন। কোন একটা কৃত্রিম অক্সিন হরমোন 2,4-D। 2,4-D পুরো কথা কি বলেছিলাম? ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তো এই হলো আমাদের আজকের কাজ।